হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। ঠিক আছে, কে বলতেছেন? হ্যালো, হ্যালো, বড় আব্বু, আমি ওয়াজেদ জয় বলতেছিলাম, শেখ হাসিনার একমাত্র পুত্র, যে আপনাকে আজকে মেনতির জন্য ফোন করেছে। আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চাই সেই জন্য যা অপরাধ করেছি। কিসের ক্ষমা, কিসের মাপ? কখনোই আওয়ামী লীগের কাউকে মাফ করা হবে না। অ্যাজ এ জনগণ হিসেবে, দেশের মানুষ হিসেবে আমি বলতেছি, আমি তাকে ক্ষমা করতে পারবো না, তোমাকেও ক্ষমা করতে পারবো না। দেশের মানুষও তোমাদেরকে কাউকে ক্ষমা করবেন না। বড় আব্বু, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমার মা পালানোর জায়গা পাচ্ছে না। আমার মা কোথাও গিয়ে এক রাত শান্তি মতো ঘুমাতে পাচ্ছে না। 3 বেলার মধ্যে 3 বেলা ঠিক মতো খাইতে পারতেছে না। ক্ষমা করলে পাইতো। তারাও আজকে ঘুমাইতে পারতেছে না, তারাও আজকে 3 বেলা খাইতে পারতেছে না। যাদেরকে হত্যা করা হয়েছে, যে মায়ের সন্তান হত্যা করা হয়েছে, আর এসবের পিছনে কারণটা কি জানো? তোমার মা। বড়ব্বু, আসলে আমার মা বুঝতে পারে নাই ক্ষমতা আর টাকার লোভে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছে সেটা কখনো চিন্তাও করে নাই। যার কারণে এরকম হাজার হাজার মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। তার হয়ে আমি ক্ষমা চাই। যদি ক্ষমা চাওয়াই হয়, তাহলে ক্ষমা চাওয়ার জন্যই যদি আপনারা এইভাবে রিকোয়েস্ট করেন, তাহলে আপনারা তার কাছে যান যাদেরকে হত্যা করেছেন। তারা যদি ক্ষমা করে দেন, তাহলে আমার ক্ষমা করতে সমস্যা নাই। ঠিক আছে, তবে তারা মানবে না কখনো, আমি জানি। দেশের মানুষের কাছে তোমার আম্মু যাইতেও পারবে না কখনো, এটাও জানি। তাই এগুলো উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করিও না, জয়, রেখে দাও। বড় আব্বু, আজকে নয়তো কালকে আবার কিন্তু আমরা ক্ষমতায় যাব। তখন আপনারা কি করবেন? হ্যাঁ, তখন কিন্তু পাওয়ারটা আমাদেরই হাতে থাকবে। মন যা চাইবে তখনও করতে পারবো। এজন্য বলি, সংশোধনটা এখনই করা যাক। বয়স হয়েছে তো মুখটা খারাপ করতে চাই না। আর মুখটা যদিও খারাপ করি, সেটাও সুন্দরভাবে বলতেছি। তোমার মতো জারস সন্তান যেন আর কখনো আমার কাছে ফোন না আসে, ফোন যেন না দেওয়া হয়। তোমার মা একজন নিশিপল্লীর রানী। ঠিক আছে, তোমার মা যে কাজ করেছে পৃথিবীর কোনো ব্যক্তি করে নাই। সে গণহত্যাকারী, সে স্বৈরাচার। সে স্বৈরাচারকে কখনো ক্ষমা করবে না জনগণ, না আমি, না জনগণ। তাই ফোন করে বিরক্ত করবা না, নাইলে খবর আছে। ক্ষমতায় যাব, ক্ষমতায় যাব, আওয়ামী লীগ এখন ক্ষমতায় যাবে। আর কয়টা দিন সবুর করো, ক্ষমতায় যাবে আওয়ামী লীগ, ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাবে। রাগ করার কোনো দরকার নাই, ক্ষমতায় যাবে আওয়ামী লীগ। বাস খাবে আওয়ামী লীগ, বাস খাবে খিচুড়ি লীগ, বাস খাবে আওয়ামী লীগ, বাস খাবে শেখ হাসিনা। তাই এই ক্ষমতা আসার গল্প এখানেই ক্লোজ করে দাও। 500 বছরেও আর ক্ষমতায় আসবে না তোমার আম্মু। ঠিক আছে, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন ক্ষমতায় আছেন তো, তাই আপনিও আমার আম্মুর মতো পাওয়ারের গরম দেখাচ্ছেন, তাই তো? সমস্যা নাই, এ পাওয়ারের গরম আর বেশি দিন থাকবে না। দেখিয়েন, সব মুছে যাবে। এটা এমনিতেও মুছে আমি নিজেই দেব, কারণ দেশ সংস্কারের কাজে একটু নেমে পড়েছি। হয়তো কিছুদিন আমি পাওয়ারে থাকবো, এই কিছুদিনের মধ্যে যথেষ্ট ভালো কাজ করে যাব ইনশাল্লাহ। দেশের জন্য, দেশের মানুষের জন্য, তোমাদের মতো বকাটেগুলার জন্য না। বাবা, না মানে বাবা, আমার আম্মু আবার ফিরবে দেশে, বলে দিলাম বড় আব্বু। আমার আম্মু আবার ফিরবে ভয়ঙ্কর রূপে। আমার আম্মু পাওয়ার অর্জন করতেছে, সেই পাওয়ার নিয়ে আবার বাংলাদেশে ঢুকবে। সেখান থেকে টাকা লুটপাট করে আমাকে পাঠায় দেবে। ম্যাড হয়ে গেছো নাকি? হ্যাঁ, ম্যাড হয়ে গেছো, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলতেছো। হ্যাঁ, নাকি কিছু খেয়ে এসে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো? ফোন রাখো, আর কখনো ফোন করবা না। ভদ্র ভাষায় বললাম, নেক্সট টাইম যেন ফোন না আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন। আর এরকম আমেজিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।